আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে ডিমের এই দারুণ রেসিপিটি শেয়ার করব। এটি আপনারা রুটি, পরোটা, নান অথবা ভাত যে কোনোর সাথে খেতে পারবেন, তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব। এবার পেঁয়াজগুলিকে বেশ বড় বড় করে টুকরো করে রেখে দেব। এবার একটা বড় সাইজের টমেটো নেব। টমেটোটার মাথাটা বাদ দেওয়ার পর এটাকেও বড় করে কেটে নেব। এখানে আমি একটা ক্লিপ মিস করে গিয়েছি। আমি পেঁয়াজ টমেটো বাটার সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এবার আদা রসুনের পেস্ট এবং কাজু ও পোস্তর পেস্ট বানিয়ে নেব। এবার চুলায় একটা পাত্রে জল গরম বসিয়ে কয়েকটা ডিম সিদ্ধ করতে দেব। ডিমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণ সাইডে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এবার যখন ডিমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আলতো করে ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে ঠিক এভাবে চিরা লাগিয়ে নেব। একইভাবে সবগুলো ডিমেও এইভাবে ছাড়িয়ে চিরা লাগিয়ে নেওয়ার পর এবার ডিমের মধ্যে সামান্য গুঁড়ো লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেল দেব এবং তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে মেখে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলি লাল লাল করে ভাজা হওয়ার পর ডিমগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন। একটু নেড়ে চেড়ে ফোড়নটা যখন হয়ে যাবে তখন ওই যে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো বাটাটা ওটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা একটু বাদামি মতো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। যেহেতু আমরা পেঁয়াজ ও টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তাই এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কাজু পোস্ত বাটাটাকে দিয়ে দেব। এবার ওই বাটিতে সামান্য জল দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার কাজু পোস্ত বাটাটাকে মশলার সাথে ভালোভাবে কষতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বার হবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ডিমগুলিকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমগুলি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1 বাটি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলে এটি একটি ক্রিমি ক্রিমি গ্রেভি তৈরি হবে, যার জন্য আমি এখানে দুধ ব্যবহার করলাম। এবার ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে যেহেতু ডিম সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই 5 মিনিট ফোটালেই যথেষ্ট। 5 মিনিট পর ঢাকাটা খুলে কিছুটা গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করব। এভাবে আপনারাও বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে বলুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।